আমার ভাইরা, হযরতে ইউসুফ জুলেখার কথা না বললেই নয়। হযরতে জুলেখা ইউসুফের জন্য এমন পাগল ছিল, কিন্তু ইউসুফ পাগল ছিল না জুলেখার জন্য। জুলেখা ইউসুফ ইউসুফ করিয়া পাগল হয়ে বেড়াইতো, কিন্তু জুলেখা পৌত্তলিক ধর্মে দীক্ষিত ছিল। অগ্নি পূজা করত, দেবদেবীর পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, দেবদেবীর পূজা করত। জুলেখা প্রত্যেক দিন ওই দেবদেবীর কাছে বিনয় বস্ত্রে বলতেন, রে আমার প্রাণের দেবতা, আমার মনের সখা, প্রাণের সখা ইউসুফকে আমার কাছে মিলাইয়া দাও, আমার সাথে মিলন করাইয়া দাও। এইভাবে 1 যুগ 12 বৎসর জুলেখা ইউসুফ ইউসুফ করে পাগল ছিল। আর জুলেখার এই প্রেম পাগলত্ব দেখিয়া জিবরিল ফেরেশতা আল্লাহকে বলেছিল, আল্লাহ, জুলেখা যেমন তোমার বন্ধুর জন্য পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, নিশ্চয় তুমি তাকে ধ্বংস করে দিবা। আল্লাহ ডাক দে বলেন, রে জিবরাইল, না, যে আমার মাহবুবকে মোহাব্বত করে, ভালোবাসে, আমি তাকে ধ্বংস করি না, বরং আমি আল্লাহ তাকে মোহাব্বত করি, বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জুলেখা ইউসুফ ইউসুফ করে পাগল, 12 বৎসর পর্যন্ত পাগলের মতো দেব দেবীর কাছে আশ্রয় চাইতো, সাহায্য চাইতো, ইউসুফ সখা আমাকে আমার সাথে মিলন করাইয়া দাও। কিন্তু জুলেখা যখন নিরুপায় হয়ে গেলেন, ইউসুফকে পাইলেন না। একদিন জুলেখার মনের মধ্যে উদয় হইল, আমি যখন ইউসুফকে আমার রঙ্গমহলের মধ্যে নিয়ে ঢুকলাম, নেকেট ছবি দিয়ে আমার সজ্জাটা সাজিয়েছিলাম, আমি জুলেখা ইউসুফের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হইতে চাইছিলাম। তখন আমি আমার দেব দেবতার মুখে চোখে কাপড় দিয়ে ঢাকতেছিলাম। ওই সময় ইউসুফ বলেছিল, রে জুলেখা, তুমি তোমার দেবতার চোখ মুখ কাপড়ে ঢাকিলে, কিন্তু আমি আমার বিধাদাতার মুখ কেমনে ঢাকিব? কাপড়ে ঢাকিলে তুমি দেবতারই মুখ, কাপড়ে ঢাকিলে তুমি দেবতারই মুখ, কেমনে ঢাকিব আমি বিধাদাতার মুখ? জুলেখারে, তুমি তোমার দেব দেবীর চোখ মুখ কাপড়ে ঢাকিলে, কিন্তু আমি আমার বিধাদাতার চোখ মুখ কেমনে ঢেকে তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হই? এই বলে জুলেখার কবল থেকে বাঁচার জন্য ইউসুফ আল্লাহর নাম স্মরণ করে এমন একটা দৌড় দিলেন। ইয়া আল্লাহ বলে যখন ডাক দিয়ে দৌড় দিলেন, আল্লাহ পাককে স্মরণ করলেন। আল্লাহ তাই কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা খালফিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউসুফ আল্লাহকে স্মরণ করলেন, শুয়ে বসে দাঁড়িয়ে, যে অবস্থায় মানুষ যেখানে যে অবস্থায় থাকো সেইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। বিপদে স্মরণ করলে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। তাই ইউসুফ বিপদে পড়িয়া যখন আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দিয়া যখন চক্ষু বন্ধ করে দৌড় দিল, জুলেখার রঙ্গমহলের দরজাগুলো অটোমেটিক খুলে গেল। জুলেখার কবল থেকে বাহির হইয়া, জুলেখার কবল থেকে বাহির হইয়া ইউসুফ দৌড় দিয়ে বাহির হয়ে রওনা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই জুলেখার মনে পড়ল,
ওই দিন আমি জুলেখা ইউসুফকে রঙ্গমহলে আকৃষ্ট করার জন্য যখন চেষ্টা করতেছিলাম, ইউসুফ যে আল্লাহকে স্মরণ করলো, যে আল্লাহর ভয় দেখাইলো রে, আমি ওই ইউসুফের আল্লাহর প্রতি ঈমান আনলাম। হে আল্লাহ, হে ইউসুফের আল্লাহ, আমি জুলেখা সেই তোমার প্রতি ঈমান আনলাম। ইউসুফের আল্লাহ, তুমি যদি সত্য ইউসুফের আল্লাহ থেকে থাকো, তাহলে আমি সেই ইউসুফ নবীর আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই ঈমান আনার পর জুলেখা তার দেবদেবীর নিকট যায়া কি করলো, তার দেবদেবীগুলো মাটিতে আশ্রয়া ভাঙতে শুরু করলো, আশ্রয়া গুঁড়া করে ফেললো, আশ্রয়া চূর্ণ বিচ্ছিন্ন করে ফেললো। আর খেদে শের গাইতে শুরু করলেন, ঝুটা দেব ঝুটা দেবী, झूठा देवी किस लिए पूजते हो, झूठा देवी किस लिए पूजते हो, बेमुराद संद उससे मुराद नहीं मिलते हो, बेमुराद संद उससे मुराद नहीं मिलते हो। जुलेखा बोले रे झूठा देवी, এতদিন আমি তোর কাছে বিনয় বস্ত্রে আমার সখা ইউসুফকে পাওয়ার জন্য তোর কাছে সাহায্য বিনয় করতাম, সাহায্য চাইতাম, তোর মুরাদ হয় নাই, তুই পারিস নাই রে ঝুটা দেবতা। এই বলে আজ থেকে আমি আর তোর পূজা করব না, এই বলে জুলেখা মূর্তিগুলাকে চূর্ণ বিচ্ছিন্ন করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতুতিয়ে তব এরা সাজম শকর খা, সুতুতিয়ে তব এরা সাজম শকর খা, যে হোসনে ইউসুফ আশেকে জুলেখা। অর্থাৎ তুতির মিষ্টির সুরে ভোলে যেমন মন, ইউসুফের রূপে আশেক জুলেখা তেমন, ইউসুফের রূপে আশেক জুলেখা তেমন। আমার ভাইরা, এবার জুলেখা ইউসুফের আশেক, ইউসুফের মহাব্বতে উদাসীন হইয়া পাগলের মতো ঘুরতে লাগলো। কিন্তু তার অনেক ধন দৌলত টাকা পয়সা ছিল। ইউসুফের নাম যার মুখে শুনতো তাকে অনেক টাকা পয়সা দান করে দিত, ধন দৌলত দান করে দিত। এইভাবে দান করতে করতে ধন দৌলত টাকা পয়সা শেষের দিকে শেষ হয়ে সে নিঃস্ব হয়ে গেল। এবার সে নিঃস্ব হয়ে গেল। এবার দেবদেবীগুলা চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙ্গে ফেলল। এবার ভেঙ্গে চিন্তা করতে লাগলো, এবার আমি এতদিন তাও আমি এই দেবদেবীর কাছে আশ্রয় চাইছি, সাহায্য চাইছি, এখন তো তাদেরকে ভেঙ্গে ফেললাম, এখন কার কাছে আশ্রয় চাইব? এবার ইউসুফের আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, সাহায্য চাইছেন। এবার আল্লাহর পাকের প্রতি যখন ঈমান আনলেন, আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ তৎক্ষণাৎ জুলেখাকে কবুল করে নিলেন। ইউসুফের দিলের মধ্যে আল্লাহ ইউসুফের দিলের মধ্যে জুলেখার মহাব্বতে বৃদ্ধি করে দিলেন। এবার জুলেখার প্রেমে ইউসুফ পাগল হয়ে গেল। ইউসুফ পাগল হইয়া জুলেখা করিয়া রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। কিন্তু এবার জুলেখা আর ইউসুফের প্রেমে সাড়া দেয় না, ইউসুফের প্রেমে সাড়া দেয় না। ইউসুফ যখন জুলেখা করিয়া কান্দে, জুলেখা ডাক দে বলে, রে ইউসুফ, আমি 12টি বছর তোমার প্রেমে দেওয়ানা হইয়া, তোমার ইশকে দেওয়ানা হইয়া আমি হাই ইউসুফ হইয়া পাগলের মতো ঘুরতাম। তুমি তখন তোমার আল্লাহকে মোহাব্বত করতে ভালোবাসতাম, তাই তুমি আমার প্রতি ভুরু করো নাই, আমার দিকে চোখ তুলেও তাকাও নাই, আমার মোহাব্বতে তুমি পাগল হও নাই, আমাকে তুমি মোহাব্বত করো নাই, ভালোবাসো নাই, আমার প্রেমে দেওয়ানা হও নাই, তুমি দেওয়ানা ছিলে আল্লাহর প্রতি। কিন্তু আজ আমি জুলেখা তোমার আল্লাহকে একবার স্মরণ করার পরে যখন আল্লাহকে পেয়ে গেছি, তোমার মতো সখা ইউসুফকে আমার আর দরকার নাই। আমার জন্য আল্লাহর মতো প্রেমিক আমার জন্য যথেষ্ট। আমি জুলেখা এবার আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহ আল্লাহ বলিয়া আমি আল্লাহর ইবাদতে মশগুল হইয়া ইউসুফ এর মহাব্বতে ভুলে আল্লাহর মহাব্বতে পাগল হইয়া জুলেখা দিন কাটাইতে লাগলাম। জুলেখা করিয়া পাগলের মতো ঘুরতে লাগলেন। জুলেখা বলে পাগলের মতো ঘুরতে লাগলেন। ঠিক 12 বৎসর পরে আল্লাহ পাক জুলেখা
কিন্তু তুমি আমাকে আমি জুলেখাকে কবুল করো, ইউসুফকে কবুল করে ইউসুফকে আমার সাথে মিলাইয়া দাও। এবার ইউসুফ যখন জুলেখার কাছে আসলো, আল্লাহ পাক কবুল করলো। আল্লাহ পাক কবুল করে নেওয়ার পর জুলেখার কাছে যখন ইউসুফ আসলেন, প্রস্তাব দিলেন, জুলেখা বললেন, ঠিক আছে, আমি যখন পাগল ছিলাম তোমার জন্য, তখন আমি ছিলাম 16 বছরের যুবতী নারী, আর তুমি ছিলে 25 বছরের যুবক। কিন্তু আমি তোমার জন্য পাগল ছিলাম 12টি বছর, কিন্তু পাগল হয়ে তোমাকে পাই নাই। এবার আমার বয়স হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে রে আল্লাহর বান্দা, আল্লাহর নবী গো। তবে তুমি যদি আমাকে 16 বছরের যুবতী বানায় দিতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। এবার জুলেখার কথা শুনিয়া ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার প্রাণ প্রিয় সখা, আমার প্রাণ প্রিয় তোমার জুলেখার শরীর সৌন্দর্য পূর্বের মতো ফিরে দাও, 16 বছরের যুবতী বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, জুলেখার স্বয়ং সম্পন্ন যৌবনকে ফিরে দিলেন, 16 বছরের যুবতী বানাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুলেখা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার জীবন যৌবন পূর্বের মতো ফিরে দিলা, 16 বছরের যুবতী বানিয়ে দিলা, কিন্তু আমার সখার যৌবন বয়স তো শেষের দিকে ফুরিয়ে গেছে, বয়স হয়ে গেছে। আল্লাহ তুমি আমার প্রাণপ্রিয় সখা ইউসুফের শরীর যৌবন তুমি 25 বছরের যুবকের মতো বানাইয়ে দাও। জুলেখার দোয়া আল্লাহ কবুল করলো। ইউসুফ আলাইহিস সালামের যৌবন 25 বছরের যুবকের মতো বানাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্য ফিরে আসেন, এই দুনিয়ার মোহাব্বত ত্যাগ করেন, এই দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করেন, ধন দৌলত টাকা পয়সার মোহাব্বত ত্যাগ করিয়া আল্লাহর মোহাব্বতে পাগল হন, আল্লাহর মোহাব্বতে দিল রুজু করে দেন। আমার বন্ধুরে, এই দুনিয়া চিরদিন আমরা থাকবো না, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন দৌলত টাকা পয়সা কোনো উপকারে আসবে না, এমনকি সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। আমার ভাইরা, অতএব সেই দুনিয়ার জন্য কেন এত মায়া মোহাব্বত ত্যাগ করেন? আপনি অর্থ সম্পদ করলেন, হারাম উপার্জনা করলেন, ধন দৌলত টাকা পয়সার পাহাড় করলেন, বাড়ি গাড়ি করলেন, কিন্তু আপনি যখন চক্ষু বন্ধ করবেন, আপনার চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনার অর্থ করি ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব ভাগ করে নিবে, বন্টন করে নিবে ওয়ারিশগণ, কিন্তু আপনার জীবনের এক বিন্দু গুনার ভাগ কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিসের দুনিয়া? এই কিসের দুনিয়ার পরে, কিসের দুনিয়ার মোহে পরে আপনি আখিরাতের জীবন বরবাদ করতেছেন? ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফিরে আসেন, দুনিয়ার মায়া মোহাব্বত থেকে ফিরে আসেন, আল্লাহর মোহাব্বতে দিল রুজু করে দেন, আল্লাহর মোহাব্বতে দিল রুজু করে দেন। গার তেরা আকুল হায় দুনিয়া কা সর দে, দরিয়ায় মোহাব্বতে খোদা মে হরদম ডুব দে। দুনিয়ার মোহাব্বত ত্যাগ করিয়া আল্লাহর মোহাব্বতে দিল রুজু করিয়া আল্লাহর দরিয়ার মোহাব্বতে ডুব দেন, তাহলে আল্লাহকে পাইয়া যাবেন। কেরোসিনে লাগলে আগুন, কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, আর আল্লাহর প্রেমে পাগল হইলে বান্দা মোমের মতো গলে। কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে,
আল্লাহর প্রেমে ছোঁয়া পাইলে বান্দা মোমের মতো গলে। জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ায় চলতে থাকি, সারা দুনিয়ায় চলতে থাকো, নেই কো তোমার ভয়। আমি তোমার সঙ্গে আছি, অন্য সবাই পর। দানা পানি আমি যোগাই, অন্য সবাই ফাঁকা। রোজ হাসরে তোমার সাথে হবে আমার দেখা। কলব নামের সিংহাসনে বানাও আমার গদি, রুহের সাথে পাবে দিদার যদি মোর ইচ্ছা হয়। নামাজেতে সেজদা করো, মোর কুদরতি পায়। রুহের সাথে দিদার হবে যদি মোর ইচ্ছা হয়। কলব নামের সিংহাসনে বানাও আমার গদি, দিবানিশি থাকবো আমি বান্দা তোমার সাথে নিরবধি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশেক রে তোরস দিল বাগানে ফুটলো রে গো লাফের ফুল, ফুটলো রে গো লাফের ফুল নূর নবীজির দরবারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর অনুগ্রহ লাভ করতে চাও, আমার মোহাব্বত পেতে চাও, আমার ভালোবাসা চাও, তাহলে আমার হাবিবকে মোহাব্বত করো, ভালোবাসো। আমার হাবিবকে, আমার বন্ধুকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তোমাকেও মোহাব্বত করব। আমার ভালোবাসা পাইতে চাইলে আমার রসুলকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমার রসুলকে মোহাব্বত করলে আমি আল্লাহকে মোহাব্বত করা হবে। আমার অনুগ্রহ যদি পেতে চাও, তাহলে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাইবা। এই দুনিয়ায় তাই কবি বলেন, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত। কবি বলেন, এই দুনিয়ায় কেউ টাকা পয়সার পাগল, কেউ ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি মুক্তার পাগল, কেউ বা মাছের পাগল, কেউ বা গাছের পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা ভালো ভালো খাদ্যের পাগল, কেউ বা ভালো ভালো পোশাক আদির পাগল। কিন্তু এই পৃথিবীর জমিনে এমনও পাগল আছে, তারা দুনিয়া চায় না,
দুনিয়া চায় না, ধন দৌলত টাকা পয়সা চায় না, সোনা দানা হীরা মণি মুক্তা চায় না, বাড়ি গাড়ি চায় না। তারা শুধু আল্লাহর প্রেমে পাগল। আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। যারা আল্লাহর পাগল, যারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল হইয়া উদাসী হইয়া ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সব ত্যাগ করিয়া আল্লাহর মোহাব্বতে পাগল হইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, কানতে থাকে, দৌড়াইতে থাকে। আশিকানরা রোজে মাহশার বা কিয়ামত করে নিস, আশিকানরা জুজ তামাশায় জামালে ইয়ারে নিস। আশিকানরা, আশিকানরা যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর যারা পাগল, তারা কিয়ামতের ময়দানেও কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনেও, কিয়ামতের মাঠেও দৌড়াইতে থাকবে আর আল্লাহ কই, আল্লাহ কই বলে পাগলের মতো চিল্লাইতে থাকবে, আল্লাহর জন্য পাগল হইয়া যাবে। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। তখন আল্লাহ বলবে, বান্দা আয় আয়, আমি তোর আল্লাহ তোর সামনে হাজির হইয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পাগল, তারা তাদের দুনিয়ায়ও চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, অস্থিরতা নাই। আখেরাতেও তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ পাক যদি বান্দার হয়ে যায় আর বান্দা যদি আল্লাহর হয়ে যায়, তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে কোনো তফাৎ থাকে না। আমার ভাইরা, এই জন্য কবি বলেন, মোহাব্বতে কার তু আসতে, ওহে আল্লাহ কা मोहब्बत कर तू वास्ते वो है अल्लाह का, मिलेगा साया तुझे अर्शे खुदा का, मिलेगा साया तुझे अर्शे खुदा का। घर तेरा अकुल है दुनिया को सर दे, घर तेरा अकुल है दुनिया को सर दे, दुरियाए मोहब्बते खुदा में हरदम डूब दे। আল্লাহ তাআলা বলেন, হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে আছে, সকল আমল হইতে উত্তম আমল হইল আল্লাহ তাআলাকে মোহাব্বত করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে অত্যাধিক মোহাব্বত করা সকল ইবাদত হইতে, সকল আমল হইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মোহাব্বত ত্যাগ করেন, দুনিয়ার মোহাব্বত মায়া ত্যাগ করিয়া আল্লাহর মোহাব্বতের দরিয়ায় ডুব দেন, আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, তাহলে আল্লাহকে পায়া যাইবেন। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার পাগল না হয়ে আল্লাহর পাগল হন। এই পৃথিবীর জমিনে আল্লাহর অসংখ্য পাগল প্রেমিক বান্দা আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে নবী গো, আপনার ইন্তেকালের পরে আপনার জুব্বা মোবারক আপনি কারে দান করবেন? ওসমান গনি ডাক দে কয়, আমি তার দুটা কন্যার জামাই, আমি ওসমান গনি তার প্রিয়তম আদরের জামাই, আমি পাব, আমি
আমি পাবো। আল্লাহর নবী এবার ওসমানের দিক তাকাইয়া আছেন। আবু বকর বলেন না আমি তার শ্বশুর হই। তার আল্লাহর নবী ডাক দেয়া বললেন তোমরা কথা কাটাকাটি করো না, মেজাজ গরম করো না, তোমরা শান্ত হও। তোমরা কেউ জুব্বা পাইবা না, আমার জুব্বা যে পাইবে সে তার নাম শুনেছ কিন্তু তাকে তোমরা কোনোদিন দেখো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর চমকে উঠলেন, আলী চমকে উঠলেন, ওসমান চমকে উঠলেন, হযরতে ওমর চমকে উঠলেন। আমরা তার এত নিকটের সাহাবী, এত প্রাণপ্রিয় সাহাবী, তারপরেও আবু বকর চিন্তা করতেছেন আমি তার প্রথম খলিফাই শুধু নয়, আমি তার শ্বশুর হই। এরপরে হযরতে ওমর বলতেছেন আমি তার দ্বিতীয় খলিফাই শুধু নয়, আমিও তার শ্বশুর হই। হযরতে ওসমান গনি বলতেছেন আমি শুধু সাহাবী নয়, আমি তার কন্যার জামাই হই, আমি তার জামতা হই। আলী বলতেছেন আমি ফাতেমার স্বামী, তার কন্যা ফাতেমার স্বামী, তারপরে আমি তার সাহাবী, আমি চতুর্থ খলিফা, আমি তার প্রাণপ্রিয় একজন সাহাবী, আমি তার জুব্বা মোবারক পাব। কিন্তু আল্লাহর নবী বলতেছেন কেউ পাবে না। তাহলে আমরা এত কাছের মানুষ হওয়ার পরেও যদি রসুলের জুব্বা মোবারক আমরা না পাই, তাহলে এই জুব্বা মোবারকটা কে পাবে? আর যে পাবে তাকে, তার নাম নাকি আমরা শুনেছি কিন্তু তাকে জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সে ব্যক্তিকে, তার সাথে কি আমাদের সাক্ষাৎ হবে? কোনোদিন তাকে আমরা দেখতে পারবো? আল্লাহর নবী ডাক দেয়া বললেন আবু বকর তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারবা না, তুমি সাক্ষাৎ করার পূর্বেই তুমি ইন্তেকাল করবা। হযরতে ওসমান গনি তুমিও তার সাথে সাক্ষাৎ করার সুযোগ তোমার হবে না, তবে তার সাথে সাক্ষাৎ করতে পারবে, সাক্ষাৎ হবে একমাত্র হযরতে ওমর এবং হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন রে আবু বকর, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পাগল হলো দুইজন। এক নাম্বার পাগল হলো ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাই, আমার আল্লাহর এত প্রেমিক বান্দা, আমার আল্লাহর এত প্রেমিক। আল্লাহর নবী বলেন শুধু আমার প্রেমিক না রে আবু বকর, সে আমার এমন আশেক, আমার এমন আশেক উম্মত যে আমি উহুদ ময়দানে যখন আমার দন্ত মোবারক শহীদ হয়ে গেল, আমার যখন দাঁত ভেঙেছিল উহুদের ময়দানে, ওই আমার পাগল ওই আশেক বান্দা ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাই আমার এই উহুদের ময়দানে দাঁত ভাঙ্গার খবর শোনার পর আমার এই পাগল আশেক প্রেমিক বান্দাটা তার একটা একটা করে দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহাব্বতে পাগল হইয়া, আমার আশেক হইয়া ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁত ভেঙে ফেললেন, আর চিন্তা করলেন আমার রসুলের দাঁত কোনটা ভেঙেছে। আমার আশেক, আমার পাগল বান্দা এইটা চিন্তা ফিকির করিয়া, চিন্তা চেতনা নিয়ে একটার পর এক দাঁত ভেঙতে ভেঙতে 32টা দাঁত ভেঙে ফেলে। সে আমার এত আশেক। এবার তোমরা চিন্তা করো, জুব্বার মালিক তোমরা না, সে ওয়াইস কুরুনি আমার আশেক প্রেমিক বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দে বললেন রে আবু বকর, 2 নম্বর পাগল হলো আমার যমনায় নাই। ওই পাগলটা আমার উম্মতের যমনায়, আমার উম্মতের ভিতর থেকে দুনিয়ায় আগমন করবে। সেই পাগলটার নাম হলো বাহালুল মাজনুন।
জোরে বলেন কি? বাহলুল মাজনুন। এই বাহলুল মাজনুন আল্লাহর এত প্রেমিক, এত প্রিয়তম, এত একজন মকবুল খাস বান্দা, আল্লাহর প্রেমিক, আশেক, রসুলের প্রেমিক, রসুল প্রেমিক এবং কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, এত আল্লাহর মোহাব্বতে পাগল, রসুলের প্রেমে পাগল। এমন পাগল পৃথিবীর জমিনে বাহলুল ব্যতীত বর্তমান আমার উম্মতের ভিতরে আর একটাও নাই। এই বাহলুল মাজনুনের মতো পাগল আর কেউ হবে না। আমার এই বাহলুল পাগল, এই বাহলুল মাজনুন এত পাগল ছিল, দুনিয়ার মোহাব্বত ছিল না, বিবি বাল বাচ্চার প্রতি তত মোহাব্বত ছিল না। সারা দিন সারা রাত শুধু আল্লাহ আল্লাহ, রসুল রসুল করে কাটাইত। হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, যেখানেই আল্লাহর মোহাব্বতের আলোচনা শুনতেন সেখানে দৌড়িয়া যেতেন, পাগল হয়ে যেতেন আল্লাহর দ্বীনি কোরআনের কথা, আল্লাহর মোহাব্বতের কথা, রসুলের ইশকের কথা আলোচনা শোনার জন্য দৌড়িয়া যাইতেন।